মিনা খাতুন বড়গ্রাম উচ্চ বিদ্যালয়। আজ আমি ষষ্ঠ শ্রেণী চারুপাঠ পদ্যাংশ থেকে সুখ কবিতা পড়ব। সুখ কবিতা লিখেছেন কামিনী রায়। কামিনী রায় সুখ কবিতা লিখেছেন কামিনী রায়। সুখ দুঃখ নিয়ে আমাদের এই পৃথিবী। দুঃখ যদি না থাকতো তাহলে সুখ বোঝা যেত না, সুখ যদি না থাকতো দুঃখ বোঝা যেত না। সুখ কবিতায় কামিনী রায় কি লিখেছে আমরা সেটা পড়ব। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কে বলি কি জনম নর জনম লয়, বল ছিন্ন বিনে বল উচ্চ স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে, কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই, যাও বীর বেশে কর গিয়া প্রণব, যে যিনি সুখ লোভিবে সেই, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মূল সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও, পরের কারণে মরণেও সুখ 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 করি কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি করে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। তারপর দেখি পাঠের উদ্দেশ্য। আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। পাঠ পরিচিতি। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, সবাই, তাই না প্রিয় শিক্ষার্থীরা? কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, অর্থাৎ নিজের জন্য সবসময় ভাববে, অন্যের জন্য ভাববে না, সে হচ্ছে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, সমাজ থেকে বিচ্ছিন্ন। সমাজের কথা যারা ভাবে না, সমাজের মানুষকে নিয়ে যারা চিন্তা করে না, সারাই আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর এবং সমাজ থেকে তারা ভিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। যারা সমাজ থেকে বাইরে, সমাজের মানুষের সুখ দুঃখ বুঝে না, এরাই হচ্ছে সমাজের বাইরে। কবি একথাই এই কবিতায় তুলে ধরেছেন। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। তাহলে এই কবিতায় কবি কামিনী রায় বলেছেন, পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, সম্প্রীতি, ভালোবাসা, সেবা, অসহায়কে সেবা করা এবং কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, যে ব্যক্তি এই কাজগুলো করে সেই হচ্ছে প্রকৃত সুখী। এই কবিতায় কবি এই সমস্ত দিক তুলে ধরেছেন যে প্রকৃত সুখী সেই যে অন্যের জন্য, সমাজের অন্য পীড়িত মানুষের জন্য কল্যাণ করে, সেবা করে, সেই হচ্ছে নিজের ত্যাগ, নিজের সুখের কথা ভুলে গিয়ে অন্যের সুখের চিন্তা করে, সেই হচ্ছে প্রকৃত সুখী। বস্তুত মানুষ সামাজিক জীব। বস্তুত মানুষ আমরা সামাজিক জীব।
পারস্পরিক ত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছে মানব সমাজ। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছে মানব সমাজ। এ সমাজে প্রতিটি মানুষের উপরে অন্যের উপর নির্ভরশীল। আমরা প্রত্যেকেই একে অন্যের উপর নির্ভরশীল, তাই না বন্ধুরা? তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না। সুখী হওয়া তো দূরের কথা, কেউ অন্যকে বাদ দিয়ে আমরা কেউ সুখী হতে পারবো না। এখন আমরা কি করব? কবি পরিচিতি করব। প্রায় 100 বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। এক সময় তিনি জৈন বঙ্গ মহিলা ছন্দ নামে লিখতেন। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে তিনি কি কাব্যগ্রন্থ রচনা করেছেন? আলো ও ছায়া। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ ও জীবন পথে। কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন। কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দে। তাহলে জন্মটা হচ্ছে কবি জন্ম 1864 সাল। সালে এবং মৃত্যু হচ্ছে 1933 খ্রিস্টাব্দে। তাহলে সুখ কবিতায় কামিনী রায় কি বলেছেন? যে আমরা তখনই সুখী হতে পারি যখন আমরা অন্যের সমাজের অন্য মানুষের কথা চিন্তা করব, সবাই সম্প্রীতি, সবারই সুখ দুঃখ নিয়ে চিন্তা করব এবং মানুষের কল্যাণের জন্য কাজ করব। সেটাই হচ্ছে প্রকৃত সুখ। আর এই কাজগুলি যারা করে না, যে মানুষগুলি করে না, তারা প্রকৃত সুখী নয়। তাদেরকে কবি কি বলেছেন? আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। তারা হচ্ছে সমাজের বাইরের মানুষ। এই কবিতায় কবি তাদেরকে সমাজের বাইরের মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। এবার আমরা এই কবিতার নতুন নতুন যে শব্দগুলি রয়েছে তাদের অর্থ জেনে নিই। নতুন নতুন শব্দের অর্থ জেনে নিই। নতুন নতুন অনেক শব্দ রয়েছে। যেমন কি রয়েছে? বিষাদময় মানে দুঃখময়। বিষাদময় অর্থাৎ দুঃখময়। বিষাদময় অর্থাৎ দুঃখময়। বিষাদময় দুঃখময়। বিষাদময় দুঃখময় যখন আমরা দুঃখিত হয়ে কষ্ট পাই কারো বিপদে কিংবা নিজের বিপদে, সেই অবস্থাটার কথা বলা হয়েছে বিষাদময় অর্থাৎ দুঃখময়।
আরেকটি নতুন শব্দ রণ। রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। যুদ্ধ, যুদ্ধ অবলিক লড়াই। যুদ্ধ অবলিক লড়াই। আমাদের এই যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানো। যুদ্ধের মাধ্যমে এদেশের বীর সৈনিকেরা 9 মাস যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করে লড়াই করে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত হয়েছেন। যুদ্ধ লড়াই করে। তাহলে রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বা লড়াই। ছিন্ন, ছিন্ন, ছিন্ন শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া। ছেঁড়া, ছিন্ন শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া। বিনি, 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 বিনে শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। বিশেষের মাধ্যমে, বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। তাহলে এগুলো থেকে কিছু কিছু নতুন শব্দ রয়েছে যেগুলোর অর্থ আমরা লিখছি, তোমরাও শিখে নাও, লিখে নাও। বিষময়, দুঃখময়, রণ যুদ্ধ বা লড়াই, ছিন্ন, ছেঁড়া, বিনে, বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। আরো নতুন শব্দ রয়েছে, তোমরা সেগুলো তোমাদের পাঠ্য বই থেকে পড়বে, জানবে, শিখবে। লেখাপড়ার বিকল্প নয়, তোমরা ঘরে বসে লেখাপড়া করবে, শিখবে, লিখবে এবং সময়কে কাজে লাগাবে। আজকে আর নয়, আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।